হ্যাঁ, অন্বেষা আপু আছেন? জি ভাইয়া। হ্যাঁ, কি 42 নাম্বার বলতেছিলেন? পৃষ্ঠা। হ্যাঁ, 42 নম্বর পৃষ্ঠা। ক্যামব্রিজ 16, মানে টেস্ট 2 আর কি। আচ্ছা, নেন। তো এই হ্যাঁ পেজ, হ্যাঁ, টেস্ট 2টা আমরা খোলার পরে, সো আমরা এখানে একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে যে আমরা যদি কোশ্চেনে যদি চলে যাই, টেস্ট 2 তো হ্যাঁ ভাইয়া। উম কিউ সামারি। 16। হ্যাঁ ভাইয়া, 16 তো। ক্যামব্রিজ 16। ক্যামব্রিজ 16। আচ্ছা, আচ্ছা, এইটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে লিস্ট অফ হেডিংসও নাই, আর লিস্ট অফ হেডিংসও নাই, আর ইনফরমেশনও নাই। এখানে যা আছে সেটা হচ্ছে আপনার আমি এটা করছিলাম যে ভাই, আমার 6টা হয়েছিল মাত্র। পেসেস টুতে। হ্যাঁ। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, এখানে আমরা পাবো হচ্ছে এমসিকিউ। এটা হচ্ছে আপনার উইথ ক্লুজ, আর এটা হচ্ছে আমার, এখানে আমি পাবো হচ্ছে, এখানে আমি পাইছি হচ্ছে ইয়েস নো নট গিভেন। ওকে, বিসমিল্লাহ, শুরু করা যাক। তো আমরা যদি এটা যদি শুরু করি, তাহলে প্রথমে কি করব? প্রথমে হচ্ছে যদি এমসিকিউর দিকে তাকাই, এমসিকিউ তে দেখেন এখানে এটা বলে দিছে যে এটার আনসার হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে, এটা হ্যাঁ বলে ভাইয়া। দিছে এটা সেকেন্ড সেকেন্ড প্যারাগ্রাফ, আর এটা বলে দিছে এটা ফিফথ প্যারাগ্রাফে। সো আমার কোশ্চেন, এটা কোথায় আছে লোকেশন, এটা অটোমেটিক ডান। আচ্ছা, এখানে যদি আমরা তাকাই, আচ্ছা আগে একটু ইয়াটা একটু দেখি তো, হেডিংটা একটু দেখি। প্যাসেজ হেডিংটা, আই কন্টেন মাল্টিটিউডস। ওকে, Wendy Moore reviews at Young's book about microbes. আচ্ছা, মাইক্রোবস নিয়ে হচ্ছে লেখাশোনা হয়েছে। আচ্ছা, এটা যদি দেখেন এখানে, এই এটার হেডলাইন হচ্ছে উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস। মাইক্রো সম্পর্কে আমাদের টলারেন্ট হতে হবে। সো এই রিলেটেড হচ্ছে যে প্যারাগ্রাফটা থাকবে, সেই প্যারাগ্রাফে we are going to have answer of this questions. ওকে, সো এটা হচ্ছে যে এটার লোকেশনটা এরকম হবে। তো তারপরে যদি আমরা পড়ি এখান থেকে, ইয়াং কি লেখা আছে, ইয়ং বুকস আর্গিউ দ্যাট উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস। আচ্ছা, মেনি হ্যাভ বেনিফিশিয়াল, many have a beneficial effect and only a relatively small number lead to dash। আচ্ছা, এইখানে আমার কিওয়ার্ড হচ্ছে স্মল নাম্বার, স্মল নাম্বার, আর হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট। এই দুইটা হচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা মাথায় রাখিয়েন। এই দুইটা হচ্ছে আমার কিওয়ার্ড, এক হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট, আর এক হচ্ছে স্মল নাম্বার। স্মল নাম্বার লিড টু, মানে স্মল নাম্বারে হচ্ছে যে কিছু একটা করে, হয়তো খারাপ কিছু বা ভালো কিছু করে। তাহলে মেনি যদি ভালো কিছু করে, তাহলে এটা অফকোর্স খারাপ কিছু করে, তাহলে খারাপ কিছুই হচ্ছে এটার আনসার হবে। খারাপ কিছু যদি আমি এখানে যদি আনসারটা খুঁজি, তাহলে আমি জানি না কি হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটাও হতে পারে, এটা হতে পারে, বুঝলেন নো? কত নম্বর এটা? 17, ঠিক আছে, 17। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখেন তো। হ্যালো, সবাই কি আমার সাথে আছেন? সামথিং ফান ইজ গোয়িং টু বি হ্যাপেন। হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, নিহাদ ভাই আছেন জি সাথে? ভাই, আসসালামু আলাইকুম। ভাই আছি, আমি আছি। ওয়ালাইকুম, ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম। ফাইম ভাই সাথে আছেন? জি ভাই। হ্যাঁ, আসসালামু ফারজানা আপু, আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম। ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, এখানে হচ্ছে ওই এমসিকিউটা যেহেতু নির্দিষ্ট করে দিছে, মানে ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, ফিফথ প্যারাগ্রাফ, তার মানে কি অন্য আনসার গুলা, সামারি, এগুলা কি অন্য যে প্যাসেজ গুলো আছে ওগুলার থেকেই আসার সম্ভাবনা আছে, নাকি এই তিনটার থেকেও আসতে পারে? এই তিনটা থেকেও আসতে পারে, বাট অন্যগুলা থেকে চান্সেস আছে, চান্সেস আর বেশি। ভেরি হাই। বেশি বেশি, রাইট। এইখানে একটা জিনিস দেখেন, ভালো করে দেখেন, মেনি হ্যাভ। হ্যাঁ, এখানে ধরেন যে অনেকের হচ্ছে বেনিফিশিয়াল আছে, তার মানে বেশির বেনিফিশিয়াল, মানে বেশি হচ্ছে ভালো। তাইলে স্মল নাম্বার কি খারাপ হবে না? খুব কেয়ারফুলি দেখেন, যদি বেশি যদি ভালো হয়, তাহলে কি স্মল নাম্বার অনলি রিলেটিভলি স্মল নাম্বার, তার মানে বুঝে যাচ্ছে রিলেটিভলি স্মল নাম্বার যেটা, সেটা একটু খারাপ কিছু হবে, ঠিক আছে? তাহলে এইখানে হ্যাঁ ভাইয়া। খারাপের
এখানে খারাপের মধ্যে মানে আমি এই যে দুইটা জিনিস দেখতে পাচ্ছি, মাইক্রোবস তার ডিস্ট্রাকশন করতে পারে না, মাইক্রোবস ইলনেস এর দিকে নিয়ে যেতে পারে। তার মানে হচ্ছে যে মানে আমার প্রাইমারি আনসার হচ্ছে যে জি, যে জিটা এখানে হইতে পারে আর কি। ঠিক আছে, তারপরে তো আমরা যখন পড়বো তখন তো পড়বো, তো এখানে আমি হচ্ছে কম্পারেটিভলি আমি জি ধরে রাখলাম, সো এটা হইতে পারে অথবা সিও হইতে পারে। আচ্ছা, আর এখানে তো দুইটা কিওয়ার্ড তো ধরে রাখছে, মানে এটা খুব মানে আপনি যখন উইথ ক্লুজ পাবেন আপনি কিছু আনসার হচ্ছে যে কমন সেন্স দিয়ে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, বা কমন সেন্স দিয়ে ওই আনসারের কাছাকাছি যেতে পারবেন। আরেকটা হচ্ছে বলতেছে কি, and although it is a misleading to think macros are friendly, macros as friendly, এটা মনে হয় এই কিওয়ার্ডটা মনে হয় পাওয়া যাবে। উই শুড অলসো ভাইয়া স্টপ থিঙ্কিং থিম অ্যাজ ইনিমি। আচ্ছা দেখেন এখানে ফ্রেন্ডলি এন্ড ইনিমি আছে, হ্যাঁ একটু নিচ্ছে। ইনফ্যাক্ট উই শুড অ্যাকসেপ্ট দ্যাট আওয়ার রিলেশনশিপ উইথ মাইক্রোবস is one based on, আচ্ছা, we should accept that our relationship with macros is, এখানে দেখেন একটু খেয়াল করলে দেখেন যে বলতেছে যে এটা খুবই মিসলিডিং হবে যে যদি আমরা মাইক্রোবস কে যদি আমরা ফ্রেন্ডলি ভাবি, এবং আমাদের আমাদের এবং তাদেরকে ইনিমি ভাবাও উচিত না। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যে তাদেরকে আমাদের ফ্রেন্ড ভাবা উচিত না, ইনিমি ভাবাও উচিত না। আচ্ছা, ভেরি গুড। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে উই শুড অ্যাকসেপ্ট দ্যাট, আমাদের এটা মেনে নেওয়া উচিত যে আমাদের রিলেশনশিপটা উইথ মাইক্রোবের সাথে ইজ ওয়ান, এটা হচ্ছে এই টাইপের, বেসড অন, এই রিলেশনশিপটা হচ্ছে কোনো কিছুর উপর বেসড অন। ঠিক আছে, বেসড অন কি হতে পারে, রেগুলেশন হতে পারে না, পার্টনারশিপ হতে পারে কিনা? পার্টনারশিপ হতে পারে, সলিউশন, বেসড অন সলিউশন, না এক্সিকিউশন হতে পারে যে একটু বাড়াবাড়ি, না বাড়াবাড়ি মনে হয় না। রিলেশনশিপ আর পার্টনারশিপ। হ্যাঁ, ভাইয়া রিলেশনশিপ উইথ মার্কেটস ইজ বেসড অন পার্টনারশিপ, হ্যাঁ এটা নাও হতে পারে। নিউট্রিশনও হতে পারে অথবা ক্লিনলিনেসও হতে পারে। আচ্ছা মোটামুটি এরকম ভাইয়া এখানে তো কাছাকাছি কিছু একটা সবগুলোই যাবে। নাউন থাকে নইলে ভার্ব থাকে, একই রকমের থাকে। তো হুম। এমনি নর্মালি যদি আমরা প্যাসেজের সাথে কানেক্ট না করে মিলাইতে যাই তখন আমার কাছে সবগুলোই মানে মিলে মনে হয়। এই জন্য হ্যাঁ বলতেছিলাম যে হ্যাঁ, একটা মিলে মিলে। পড়ার পরে তাহলে কি হুম। ভাই আমরা সরাসরি প্যাসেজে যাব না, যে যেটার সাথে ম্যাচ করে পরে ওই অর্থটার সাথে কোনটা ম্যাচ করে এটা বক্স থেকে খুঁজে বের করার চেষ্টা করবো, এইভাবে করবো না ভাইয়া? আপনি হচ্ছে নাকি যে আগে গেস একবারই, করে ফেলবো? আপনি হচ্ছে যে আগে একবার চোখ বুলায় দেখতে পারেন, ঠিক আছে, দেখার মধ্যে অপরাধ নেই। যেমন হচ্ছে যে আমি এটা শর্ট করে ফেলছি যে ইলনেস হতে পারে অথবা ডিস্ট্রাকশন হতে পারে, এই দুইটা ছাড়া বাকিগুলো হওয়ার চান্সেস আর ভেরি লো। ঠিক আছে, তারপরে মাইক্রোভস এর উপর আমাদের রিলেশনশিপটা হতে পারে যে ক্লিনলিনেস এন্ড নিউট্রিশন, ক্লিনলিনেস এর উপরে হতে পারে যে আমরা কতটা তাহলে পরিষ্কার ভাই এটা পরিচ্ছন্ন। এটার সলিউশনটা আমরা করবো কি, মানে করতেছি কিভাবে? জাস্ট গেস করতেছি অর্থের সাথে ম্যাচ করে করে? না না না, এটা সলিউশন করতেছে না, জাস্ট জাস্ট হচ্ছে চোখ বুলাচ্ছি। আমরা ও আচ্ছা ফাইনাল অ্যান্সারে যাচ্ছি না এখনো, আচ্ছা আচ্ছা ফাইনাল ভাইয়া, অ্যান্সারে এটাই আমি যাচ্ছি একটু না, কনফিউজ ছিলাম। ঠিক আছে ভাই। ফাইনাল অ্যান্সারে যাচ্ছি না, জাস্ট হচ্ছে একটু চোখ বুলাচ্ছি, নাথিং এলস। তো এই দুইটা হচ্ছে যে এই মানে আপনার মজার বিষয় কি উইথ ক্লোজে, সেটা হচ্ছে যে প্রশ্ন পড়ার সাথে সাথে অ্যান্সারও মানে চাইলে একটু ফাইন্ড আউট করি, বুঝা যায়। আপনি এটা খুঁজে দেখেন, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, মানে এরকম সো ক্লোজ কানেকশন হয় আর কি। আচ্ছা, তো ওই দুটো এখানে দেখলাম। এরপরে যদি আমরা এখানে দেখি, এখানে কিওয়ার্ড, ইট ইজ পসিবল দ্যাট ইউজিং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস ইন দ্য হোম ফেলস টু হ্যাভ দ্য ডিজায়ার্ড ইফেক্ট। আচ্ছা এখানে হচ্ছে ইট ইজ পসিবল, আচ্ছা পসিবল দ্যাট, এই পসিবল ফেল টু হ্যাভ ডিজায়ার্ড ইফেক্ট। আচ্ছা তাহলে এইখানে মূল ইনফরমেশনটা হচ্ছে যে এটাও সম্ভব যে এই জিনিসটা হচ্ছে ফেল করবে টু হ্যাভ ডিজায়ার্ড ইফেক্ট। আচ্ছা, এখানে ইনফরমেশনটা হচ্ছে যে এটা, এটা হচ্ছে ইনফরমেশন। কিসে ইনফরমেশন, যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোডাক্ট সে ফেল করতে পারে ডিজার্ট। ওকে, সো এইখানে হচ্ছে আমরা কিওয়ার্ড হিসাবে এইটুকু ধরতে পারি, আর হচ্ছে এই হোমটা ধরতে পারি, ধরলে আমাদের আনসারটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিসমিল্লাহ বলে পড়া শুরু করি। আচ্ছা ভাই, এই প্রশ্নটা আবার একটু বলা যাবে? বলেন, কি বললেন একটু। একটু দেখেন প্রশ্নটা কি বলছে। ইট ইজ পসিবল, ইহা সম্ভব যে ইউজিং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট ইন দ্য হোম, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট বাসার মধ্যে ফেল
ফেল করবে টু হ্যাভ দ্য ডিজায়ার্ড ইফেক্ট, ডিজায়ার্ড ইফেক্ট পেতে এটা হচ্ছে ফেল করবে। বুঝেন না প্রশ্নটা? আপনি ওই যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস এর সাথে কি একটা কথা যেন বললেন আর কি, এটা বলতেছিলাম আর কি। ও আচ্ছা, বলতেছিলাম যে এইখানে মেইন ইনফরমেশন কি, ইনফরমেশন হচ্ছে যে কোন একটা জিনিস ফেল করবে ডিজায়ার্ড ইফেক্ট পেতে, এটা হচ্ছে ইনফরমেশন। আর কে ফেল করবে, ফেল করবে হচ্ছে যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস ইন হোম। সো এটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড হিসেবে নিছি, আর এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। সো এটা যদি ফেল না করে যদি পাস করে তাহলে হচ্ছে যে এটা ফলস হবে, আর ফেল করলে হচ্ছে ট্রু হবে। আর এই কিওয়ার্ড যদি না থাকে বা ইনফরমেশনটা যদি না থাকে তাহলে এটা হচ্ছে নট গিভেন হবে। বুঝে গেছে কি জি বলছি? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবার হচ্ছে আসেন পড়ি। তো আমরা প্যাসেজ টু তে এটাই করি, প্রত্যেকটা থেকে একটু একটা একটা করে হচ্ছে যে নিয়ে নিই। আচ্ছা, প্রথমটা এটা একটু পড়ে ফেলি। কি বলছে, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার, যেখানে দেখবেন যে রাইটার সেখানে অ্যান্সার হয়তো প্যারাগ্রাফের শুরুতে অথবা শেষে থাকবে। মেক অ্যাবাউট দ্য মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। আচ্ছা, রাইটার মেক, রাইটার হোয়াট ডাজ দ্য হোয়াট পয়েন্ট, রাইটার অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, কোন কোন জিনিসটা আসলে বুঝাইতে চাইছে মাইক্রোব সম্পর্কে। ওকে, microbes, most of them bacteria, have populated this planet since long before animal life developed, and they will outlive us. মানে তারা আমাদের থেকে বেশি বসবাস করবে বেশি দিন। Invisible to naked eye, they are ubiquitous. আচ্ছা, they inhabit the soil, air, rocks, water, are present within every form of life from acha seaweed to coral to dogs and humans. And yes, Young explains in his utterly absorbing and hugely important book, we mess with them at our peril. We mess with them at our peril. আচ্ছা, এই লাইনের অর্থ দি ইনহ্যাবিট দা যেগুলা বললো, দে ইনহ্যাবিট, এগুলো কি এর মধ্যে কি তারা বসবাস করে, এগুলো যেগুলোর নাম বললো না? জি জি হ্যাঁ, এর মধ্যে তারা বসবাস করে। And Young explains in this utterly absorbing and hugely important book, we mess with them at our peril. আচ্ছা, প্যারিল মানে তো ধ্বংস, তাই না? উই ম্যাচ উইথ দ্যাম এট আওয়ার প্যারিল। এই লাইনের অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে? ম্যাচ উইথ দ্যাম, না সব কি মনে হচ্ছে এটার অর্থ? হ্যাঁ, আমিও তো উই মেস উইথ দেম মানে হচ্ছে তাদের সাথে মেস, মেসের মানে ম্যাচ মানে তো মেস সামথিং। হুম, কিছু একটা মানে নেগেটিভ। মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে উই ম্যাচ উইথ দ্যাম, আমরা যদি তাদের মানে উই ম্যাচ উইথ দ্যাম, আমরা তাদের সাথে যদি ম্যাচ মানে ঝামেলা, ম্যাচ অর্থ তো ঝামেলা করা। উই ম্যাচ উইথ দ্যাম, আমরা যদি ঝামেলা করি বা আমরা ঝামেলা করি উইথ দ্যাম এট আওয়ার প্যারেল, মানে আমাদেরই ক্ষতি হবে আর কি, আমাদের ক্ষতির উপর দিয়ে হচ্ছে যে তাদের সাথে ঝামেলা করতে হবে, এরকম আর কি। সো এখানে ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ে ফেলছে, এবার আসেন। দে অ্যাডাপ্ট কুইকলি টু দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, তারা হচ্ছে এনভায়রনমেন্টে খুব দ্রুত অ্যাডাপ্ট করে, এই সম্পর্কে কিছু বলা আছে যে তারা খুব দ্রুত এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করে? না, এটা কিন্তু কিছু বলা নেই, তাই না? যে তারা কতটা কুইকলি অ্যাডাপ্ট করে না করে, এই এই সম্পর্কে তো কিছু বলা নেই। বলছে? কোথায় বলছে? ভ্যান বলে নাই, বলছি। না বলে নাই, হ্যাঁ রাইট। আচ্ছা, সবাই রেসপন্স করিয়েন। দে রিস্ক দে পোজ হ্যাজ বিন এক্সাগ্রেটেড। আচ্ছা, দ্য রিস্ক দে পোজ, আচ্ছা তারা যে কোনো রিস্ক যে পোজ করছে সেই রিলেটেড বলে নাই। বলে নাই। দে আর মোর প্লেন্টিফুল ইন এনিম্যাল লাইফ দেন প্ল্যান্ট লাইফ। আচ্ছা, দে আর মোর প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে তো হচ্ছে আপনার কি
অধিক, তাই না? এভরি ফর্ম অফ লাইফ, সবকিছু, কিন্তু এখানে তো বলছে more beautiful in animal life than plant life, এটাও প্লান্ট হবে লাইফে না। না, এরকম কোনো কম্পারিজন করে নাই। আচ্ছা, মানে এটা বলছে যে তারা দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দ্যান দ্য হিউম্যান রেস, এইটা তো একেবারে ক্লিয়ারলি বলছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, they will outlive us. হ্যাঁ, দে উইল আউটলাইভ আস, তারা আমাদের থেকে বেশি দিন বসবাস করবে। সো তাহলে হচ্ছে যে এখানে আমরা ডি নাম্বারটা ছাড়া বাকিগুলোর এক্সিস্টেন্স আমরা প্যারাগ্রাফ 1-এ খুঁজেই পাই নাই। ওকে, দ্যাটস ওয়াই আমরা এখানে ডি নাম্বারটা আনসার দিতে পারি। ওকে, আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন? না, এই রিলেটেড কিছু বলা নেই। তারপর আমরা একটু সামনে আগাই। Every species has its own colony of microbes called microbiome, and these microbes vary not only between species but also between individual and within different parts of individual. What is amazing, while the number of human cells hang করছে। hang করছে a bit. Sorry. Okay. এখানে যেটা বলতেছে যে আচ্ছা, এভাবে পড়ি। What is amazing is that while the number of human cells in the average person is about 30 trillion, the number of microbe one is higher, about 39 trillion. At best, Young informs that we are only 50% human. We are only 50% human. Indeed, some scientists even suggest that we should think of each species and its microbes as single unit dubbed at. আচ্ছা, এই যে জিনিসটা যেটা বলছে সেকেন্ড প্যারাগ্রাফে, মনে হয় আমাদের একটা আরেকটা ইনফরমেশন ছিল। ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, দ্য রাইটার ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট, রাইটাররা ইমপ্রেসড হয়েছে একটা ফ্যাক্টের মাধ্যমে। আচ্ছা, আরেকবার একটু পড়বো কারণ একটু ডিপ রিড হয়নি। Every species has its own colony of microbes called microbiome, and these microbes vary not only between species but also between individual and within different part of each individual. What is amazing, এই যে amazing থেকে আসবে, কারণ হচ্ছে যে ইমপ্রেসড হয়েছে অ্যামেজিং দিয়ে। What is amazing is that while the number of human cells in the average person is 30 trillion, the number of microbial one is higher, about 39 trillion. ওকে, তো এটা দিয়ে আনসারটা হইতে পারে। আচ্ছা, each species tends to have vastly different microbes, এটা দিয়ে কি অ্যামেজড হয়েছিল? না ভাইয়া, এটা দিয়ে তো অ্যামেজড হয় নাই। Some parts of the body contain relatively ব্যাস few microbes. সি নাম্বার বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, the average individual has more microbe cells than human ones. দেখেন তো এটার সাথে হ্যাঁ মিলে কিনা, এটাই বলছে। এটার সাথে মিলছে না? Average জি ভাই, person is about 30 trillion, the number of microbes is হ্যাঁ, higher. রাইট, তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, আচ্ছা, তারপরে আসেন, দেখি একটু বড় করতে পারি না, করতে তো পারতেছি না। In each human, ভাইয়া পরে তো ফিফথ প্যারাগ্রাফ Fifth পড়তে বলছে। paragraph. হ্যাঁ, ফিফথ প্যারাগ্রাফ হচ্ছে আমার For এমসিকিউ more অনুযায়ী, কিন্তু human. এখানে তো আমার আরো কোশ্চেন আছে, 17 আছে, 17 ও আছে, আচ্ছা, 21 হ্যাঁ, আছে, ঠিক আছে? তো জি ভাইয়া। ফিফথ প্যারাগ্রাফ যখন পড়বো সিরিয়ালি, তখন আবার হচ্ছে যে ওইটা ফিফথ প্যারাগ্রাফ হচ্ছে 1 2 3 4 5, এই যে এটা হচ্ছে 5, এখানে আমরা বাকিটা আনসার পাবো। ওকে, আচ্ছা,
সো আমরা যদি পড়ি, in each human there are microbes that live only in the stomach. Okay, আচ্ছা, the mouth or the armpit by and large they do some peacefully. আচ্ছা, so bad microbes are just microbes of the context. Microbes that's আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখি, তো প্রশ্নটা একটু ইয়ে করে দেয়। উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোস, আমাদের মাইক্রো সম্পর্কে টলারেন্ট হইতে হবে। উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোস মেনু। আচ্ছা, ওকে, এটা একটু রিকল করে গেছিলাম, ভুলে গেছিলাম। হ্যাঁ, এটা একটু রিকল করে গেলাম। যদি রিকল করে যদি যাই তাহলে তো আনসারটা আমরা পেতে পারি। কি বলছে, দ্য মাউথ অ্যান্ড আর্ম দে আর সো পিসফুল। একটা জিনিস দেখেন তো, পিসফুলি মানে হচ্ছে বেনিফিশিয়াল যদি বলি তাহলে কি হচ্ছে, খারাপ বোঝা যাচ্ছে? না, কিছুটা মেলে ভাইয়া। কিছুটা মেলে। So bad microbes are just microbes out of context. So bad microbes মানে পিসফুলির বিপরীত ইউজ করছে ব্যাড, ঠিক আছে? So আচ্ছা, আমরা আরেকটু সামনে একটু যাই। So microbes that sit contently in the human gut, where there are microbes, then there are stars in the galaxy. আচ্ছা, মানে কি বলছে, মানে মাইক্রোবস এর সংখ্যা হচ্ছে যে গ্যালাক্সির থেকেও বেশি আর কি। and can become deadly মানে খুব মারাত্মক হতে পারে if they find their way into the blood stream, blood stream এ যদি তারা চলে যায় তাহলে সেটা মারাত্মক হতে পারে। These communities are constantly changing too. The right hand shares just 1/6 of its microbes with the left hand. And of course, we are surrounded by microbes. Every time we eat, we swallow 1 million microbes in each gram of food. We are continually swapping microbes with other human pets and world at large. আচ্ছা, এখানে নিউ রিসার্চ মাইক্রোবস এই সম্পর্কিত তো কিছু নাই, এই সম্পর্কিত কিছু নাই। এখানে জাস্ট এইটার সাথে হচ্ছে যে হালকা করে মিলে চলে গেছে, কিন্তু এই ফ্রেন্ড এন্ড এনিমি সম্পর্ক তেমন কিছু আমরা এখানে দেখলাম না। আচ্ছা, ডোন্ট ওয়ারি। It is fascinating topic. Young and British scientist journalist extraordinarily adept guide, writing with lightness and panacity. He has a knack of explaining complex science in terms that are both easy to understand and totally enthralling. Young is on a mission, leading us gently by the hand. He takes us into worlds of microbes, a bizarre alien planet, in a bid persuade us to love them as much as he does by the end. আচ্ছা, সো এটা পুরা খুব বেশি কিছু যে উদ্ধার করে গেছে তা না, শুধু এতটুকু একটু বুঝা গেছে যে আপনার এটা ভাই উত্তর হবে মানে ইলনেস মনে হচ্ছে আমার কাছে, হুম কিন্তু ইলনেস, খুঁজে পাচ্ছি না। হুম আমি বলতেছি যে দা অনেকগুলাই বেনিফিশিয়াল, তার মধ্যে খুবই কম সংখ্যক হচ্ছে অসুস্থতার হুম দিকে লিড করে, কিন্তু আহ, কাহিনীটা পাওয়া যাইতেছে কোথায় সেটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সেটা পাওয়া যাচ্ছে না আর কি। সো এটাই আর কি। তো মাইক্রো, আচ্ছা, এখান থেকে যদি দেখেন, মাইক্রোবস দ্যাট সিট কন্টেন্টলি ইন দ্য হিউম্যান গাট ওয়ার দেয়ার আর মোর, আচ্ছা, ক্যান বিকাম ডেডলি, এটা খুবই মারাত্মক হতে পারে, ঠিক আছে? এটা খুবই জি। মারাত্মক হতে পারে ইফ দে ফাইন্ড দেয়ার ওয়ে টু দ্য ব্লাড স্ট্রিম, তারা যদি ব্লাড স্ট্রিমে চলে যায়। দিস কমিউনিটিস আর কনস্ট্যান্টলি চেঞ্জিং টু। দ্য রাইট হ্যান্ড শেয়ার জাস্ট 1/6 অফ দ্য মাইক্রোবস উইথ দ্য লেফট হ্যান্ড। আচ্ছা, রাইট হ্যান্ডে হচ্ছে যে 1% মাইক্রোব থাকে, red left hand. Acha, of course, we are surrounded by microbes. Every time we eat, we swallow 1 million microbes in each gram of food.
We are continuously swapping microbes with other humans, pets, and the world at large. আচ্ছা, যদি আমরা যদি এই জিনিসটাকে যদি ধরি, এখানে যদি আমরা তাকাই, and although it is misleading to think of microbes as friendly, we should also think of them as the enemy. আচ্ছা, enemy হিসাবেও think করা উচিত না. In fact, we should accept that our relationship with microbes is one based on solution না পার্টনারশিপ জন্য পার্টনারশিপ। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখেন। আচ্ছা, আমরা সামনে হয়তো আর একটু ভালো পড়লে হয়তো বুঝতে পারবো, বাট এইখানে পড়ে যেটা বুঝে যাচ্ছে সেটা হচ্ছে যে এভরি টাইম মানে আমাদের রিলেশনশিপটা a million of microbes each time we eat. We are continually swapping microbes with other humans, pets, and the world at large. সো তাদের সাথে আমাদের রিলেশনশিপটা হচ্ছে যে কন্টিনিউয়াস একটা রিলেশনশিপ তাদের সাথে আমরা মেনটেন করতেছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের রিলেশনশিপটা হচ্ছে ওদের সাথে প্রায় কন্টিনিউয়াস একটা রিলেশনশিপ উই আর মেনটেনিং। আচ্ছা, এরপরে সামনে যদি একটু যাই, new research show that microbes have numerous benefits for human. Amongst other things, they aid digestion, remove poison, produce vitamins, and may even help to reduce obesity. However, there এই are দুইটাতে ভাই পুরোটাতেই হচ্ছে খালি মানে ইয়ে দিচ্ছে আর কি, বেনিফিট দিচ্ছে, তার মানে ভাই এটা নিচে পাওয়া যেতে পারে, হ্যাঁ, নিচে মানে আরো পাওয়া যাবে। নিচে। হুম, our poor dash our আচ্ছা, যদি এখানে যদি একটু দেখি, our poor something, our overuse of antibiotics, and our excessive focus on dash our poor antibiotics। আচ্ছা, এইখানে মনে হয় এই দুইটার কিছু একটা হবে 19 নম্বরে। 19 নম্বরে এই দুইটার কিছু একটা হবে, our poor something, antibiotics, excessive focus। আচ্ছা ভাই 8 নাম্বার প্যাসেজে এটা থাকতে পারে। আচ্ছা, আমরা তাহলে একটু পড়ি কন্টিনিউয়াসলি। আচ্ছা, পোর এইখানে যে হাইজিন পড়লাম আর কি। এখানে রিসার্চ টিসার্চ কিছুই পাই নাই, ঠিক আছে? তো এইখানে মানে খুব বেশি যে সুবিধা করতে পারছি তা না, সামনে যে দেখি ভাইয়া এই কিছু যে আছে পোরে নাকি। 19 নাম্বারটা যেটা বললেন ওটা হুম, ক্লিনলিনেস হবে আর কি। হতে পারে ক্লিনলিনেস হতে পারে। হ্যাঁ মানে প্যাসেজে হাইজিন আছে। হ্যাঁ, এটা হাইজিন থাকলে ক্লিনলিনেস হবে। আচ্ছা, ক্লিনলিনেস। আমরা 5 নাম্বারটাতে চলে আসছি। 5 নাম্বারে হচ্ছে যে ওই যে ইয়াটা ছিল, ওই আমাদের মনে আছে কিনা, আমাদের হচ্ছে যে এই কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। ফিফথ প্যারাগ্রাফে রাইটার কি করতেছে, আচ্ছা পড়লে বুঝবো কি করতেছে। ফর মোস্ট অফ হিউম্যান হিস্টোরি উই হ্যাড নো আইডিয়া দ্যাট মাইক্রোবস এক্সিস্ট। আমাদের কোনো আইডিয়া ছিল না। The first man to see these extraordinarily potent creatures was a Dutch lancer called আচ্ছা এই 1670 সালে, using microbes of his own design that could magnify 270 টা, he examined a drop of water from a nearby lake and found it teeming with tiny creatures he called আচ্ছা এটা বলছে, it wasn't until nearly 200 years later that the research of French biologist indicated that some microbes caused disease. It was Pasteur's germ theory that gave bacteria the poor image that endures today. আচ্ছা, এখানে আমরা যদি দেখি রাইটাররা হচ্ছে যে বেশ রিসার্চ করতেছে, খুঁজে বের করার চেষ্টা করতেছে কিছু একটা। In the fifth paragraph, explaining how discovery was made, কিভাবে ডিসকভারিটা হয়েছিল, কম্পেয়ারিং সায়েন্টিস্ট থিওরি অ্যাবাউট মাইক্রোবস এর থিওরি নিয়ে কম্পেয়ার করা হয়েছে কি এখানে? কোনো কম্পেয়ার কিন্তু করা হয় নাই।
কিন্তু কিভাবে হচ্ছে যে মানে মাইক্রোবসটা আবিষ্কার হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে, তাই না? বলছে ভাইয়া, জি ভাইয়া, প্রথমটাই হওয়ার কথা। প্রথমটাই হওয়ার কথা, বলছে যে পরেরগুলো একটু। মাইক্রোস্কোপ ইউজ করছে। হ্যাঁ, ডিসক্রাইবিং কনফিউশন এবং কনফিউশন নিয়ে কিছু বলা নেই। গিভিং ডিটেলস হাউ মাইক্রোবস কজ ডিজিজ, না ডিটেল দেয় নেই, বলছে যে এটা ডিজিজ হইতে পারে না হতে পারে। তো এটা হচ্ছে যে এই নাম্বারটাই মোস্ট প্রবাবলি যাওয়ার কথা। জি ভাই। আচ্ছা, ঠিক আছে, এটার প্রশ্নটা একটু দেখে আসছি কি বলছিল। আচ্ছা, তারপরে দেখেন ইয়াংস বুক, ভাইয়া ইয়াংস বুক। ভাইয়া এখানে কিন্তু ওই ডিটাও একটা সম্ভাবনা কিছুটা ছিল কিন্তু। না, এখানে বলছে ডিটেলস তো দেয় না কিভাবে ডিজিজ হবে, সেটা ডিটেলস দেয় নাই তো। হ্যাঁ, ডিটেলস দেন, এখানে বলা হয়েছে জাস্ট ওই পেস্টার ইন্ডিকেটেড দ্যাট সাম মাইক্রোবস কজ ডিজিজ। হুম, ডিটেল দিলে এটা হইতো আর কি। ঠিক আছে, বুঝছেন আশরাফ ভাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা একটু 6 নাম্বার প্যারাগ্রাফে যাই। ইয়াংস বুক ইন মেনি ওয়েজ আ প্লি অফ মাইক্রোবাল টলারেন্স। আচ্ছা, টলারেন্স এখান থেকে মনে হয় হচ্ছে ওই যে উইথ ক্লুড আর আনসার হতে পারে। পয়েন্টিং আউট দ্যাট while fewer than 100 species of bacteria bring disease, then 1000 are play a vital role in the maintaining our health. দেখেন এইখানে আনসারটা, এই যে দেখেন এটার আনসারটা এখানে, এই যে দেখেন এটার আনসারটা কিন্তু এখানে, যদিও আমরা এখানে একটু মিলানোর চেষ্টা করছি, বাট রিয়েল আনসারটা এখানে। এখানে বলছিল, আমাদের প্রশ্নে বলছিল মনে আছে কিনা, যে লার্জ নাম্বার হচ্ছে এই ইয়া করে। সো এখানে দেখেন কি বলছে, 100 ফিউয়ার দেন 100 ব্যাকটেরিয়া ব্রিং ডিজিজ। অনলি কিছু হচ্ছে যে ডিজিজ নিয়ে আসে, কিন্তু অনেকগুলাই, পরের লাইনটা পড়ে দেখেন, আমার কার্সর যদি দেখেন, মেনি থাউজেন্ড মোর প্লে আ ভাইটাল রোল ইন মেনটেনিং আওয়ার হেলথ, তার মানে এটা বেনিফিশিয়াল। তাহলে ডিজিজের সিনোনিম কি? ইলনেস, তাই না? এই ইলনেস না, মানে ইলনেসটা ডিজিজের সাথে কানেক্ট করা যায়। আমরা যদি এটা যদি দেখি, এখানে আমরা ওয়ার্ড পাইছি ডিজিজ। সো দেখেন এই ডিজিজের সাথে এখানে কোনটা মিলে, ইলনেস ছাড়া অন্য কোনটা মিলানো যাবে? দেখেন তো না নিহাদ ভাই। 16 কি আনসার করলাম? 16 আনসার করছে এ। ও আচ্ছা, কি আপনি কোথায় ছিলেন 16 আনসার করার সময়, বুঝেন নাই? না বুঝছি ভাই, আমি এ আর বি এর মধ্যে পড়েছিলাম তো, মানে দুইটার একটা হয়তো। কেন, ওই যে বললাম যে বিটা হইতো, কিন্তু ডি নাম্বারে যে বলছে ডিটেলস, ডিজিজ সম্পর্কে কি ডিটেলস বলছে প্যারাগ্রাফ না লিখতে? না না। হ্যাঁ, এই জন্য ডি নাম্বার হয় নাই। আর 17 নাম্বারটা বুঝতেছেন? হ্যাঁ ভাই, আমি 16 নাম্বারের বলতেছিলাম, মানে বি হবে নাকি এটা একটু ভাবছিলাম। আচ্ছা, বি আমি বি। বুঝতে পারছি। আমরা তো অলরেডি 17 নাম্বারে চলে আসছি, আপনি 17 নাম্বারটা ধরতে পারছেন কিনা সেটা হ্যাঁ বলেন। ভাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে 17 নাম্বার ডিজিজের সাথে ইলনেস ছাড়া অন্য কোনোটা ম্যাচ করতেছে না। ওকে, সো দ্যাটস ওয়াই ডিজিজ। আচ্ছা, তারপরে কি বলছে, দ্য বুক অলসো অ্যাকনোলেজ দ্যাট আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ড ব্যাকটেরিয়া ইজ নট সিম্পল ওয়ান, উই টেন্ড টু সি ডেঞ্জার পোজড বাই ব্যাকটেরিয়া, ইয়েট এট দ্য সেম টাইম উই আর সোল্ড ইয়োগার্টস অ্যান্ড ড্রিঙ্ক দ্যাট সাপোজিটলি ফ্রেন্ডলি। এই যে দেখেন ফ্রেন্ডলি একেবারে ওই যে কমার মধ্যে ছিল, ওইটা চলে আসছে। ইন রিয়েলিটি bacteria should not be viewed as either friends or foes, villains or heroes. Instead, we should realize we have a symbiotic relationship. Symbiotic relationship. আচ্ছা, that can be mutually beneficial or mutually destructive. আচ্ছা, তাহলে এখানে রিলেশনশিপটা কি কিরকম? রিলেশনশিপটা হচ্ছে সিম্বায়োটিক। সিম্বায়োটিক রিলেশনশিপ। এখন এই সিম্বায়োটিক অর্থ কি, তার ধারণা আছে সিম্বায়োটিক অর্থ কি? জানেন ঝুমা? বায়োটিক রিলেশনশিপ মানে ভাইয়া, সিম্বায়োসিস মানে হচ্ছে একে অপরের প্রতি স্পেসিফিক কোন সহনশীল বা রিলেশনশিপ? সহযোগিতা করা আর কি, মানে এরকম। পার্টনারশিপ বোঝাচ্ছে নাকি?
হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে এই পার্টনারশিপ তো আমাদের আছে বক্সে। হ্যাঁ, ওইটাই হবে আর কি, সিম্বায়োটিক রিলেশনশিপ। তাহলে ভাইয়া এখানে সিম্বায়োটিক, কি একটা ট্র্যাপ আছে নাকি? আপনার মিউচুয়ালি ডিস্ট্রাকটিভ এটাকে একটা ট্র্যাপ দিয়ে রাখছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ট্যাব দিয়ে রাখছে। হ্যাঁ, সিম্বায়োটিক মানে হচ্ছে ইন্টারাকশন। সিম্বায়োটিক মানে হচ্ছে ইন্টারাক্ট হবে, ইয়ে হবে। তো সেই ক্ষেত্রে না, ডিস্ট্রাকটিভ হবে না আনসার। তাহলে এইখানে যদি পার্টনারশিপ ছাড়া অন্য কোনোটার সাথে অ্যাকচুয়ালি মিলে না, তো পার্টনারশিপ হতে পারে। ফাইন ভাই, বুঝতে পারছেন? সিম্বায়োটিক রিলেশনশিপ। আচ্ছা, তারপরে যদি পড়ি, হোয়াট দেন ডু দিস মিলিয়ন্স অফ অর্গানিজম ডু। আচ্ছা, the answer is pretty much everything. New research is now unrevealing that the ways in which bacteria aid digestion, regulate our immune system, eliminate toxins, produce vitamins, affect our behavior, even combat obesity. আচ্ছা, এখানে হচ্ছে আমাদের গ্যাপটা কি ছিল? গ্যাপটাতে ছিল হচ্ছে, ও আচ্ছা, however there is a growing problem, our poor dash, আমাদের খারাপ কিছু একটা, আমাদের খারাপ কিছু একটা, our overuse of antibiotics, our excessive focus on dash are upsetting the bacterial balance. আচ্ছা, our excessive focus on dash, okay, they actually help us become who we are, but we are facing growing problem. এই যে দেখেন, প্রবলেম চলে আসছে, এরপরে our obsession with hygiene, our obsession with hygiene, মানে এখানে ছিল our poor dash, অ্যান্টিবায়োটিক্স এর আগে ছিল our poor dash, তাহলে অ্যান্টিবায়োটিক্স এর আগের নাউনটা কি এখানে? হাইজিন, তাই না? হাইজিন। তো হাইজিনের সাথে সিনোনিম হিসেবে এখানে আমরা কোনটা মিলাইতে পারবো? নিউট্রিশন ছাড়া অন্য কোনোটা মিলানো যাবে? দেখেন তো। ভাইয়া ক্লিনলিনেসটাও যায় যে না না, ওইটা ওইটা হাইজিনের সাথে? সিরিয়ালটা খেয়াল করেন। ও, হাইজিনের সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিনলিনেসও যাচ্ছে, ক্লিনলিনেসে যাচ্ছে, সরি। হাইজিন মানে তো ক্লিনলিনেস, সরি, মাই মিস্টেক, আমি ক্লিনলিনেসে বলতে চাইছিলাম। তাহলে ভাইয়া হাইজিনের একটু সাথে না হচ্ছে যে কনফিউজ। ক্লিনলিনেসটা যাচ্ছে। ভাইয়া একটা কথা বলি, হুম হুম মানে আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম যে ক্লিনলিনেস হবে, হুম কিন্তু আম, কথাটা বলছে হুম যে আমাদের অবসেশন, আমরা যদি হুম। খুব বেশি অবসেসডই হই, মানে বেশি বেশি হাইজিন নেই মেনটেন করি, তাহলে তার ঘটনাটা হচ্ছে না ভাইয়া। এখানে একটু দিছে ওই যে এক্সাজারেশন হবে কিনা, আমাদের অতিরঞ্জিত হওয়ার যে অবসেশন এইটা। কারণ এরপর এটা যদি আপনি নিউট্রিশন দেন ভাইয়া, বিষ ইয়াটা, এর মধ্যে ও কনফিউজ আচ্ছা হয়ে আচ্ছা গেছিলাম। আচ্ছা, ভাইয়া দেখেন দাঁড়ান পরে দাঁড়ান পরে একটু পড়ি। দ্বিতীয়টা মানে বিষের সাথে পড়তে গেলে আর কি একটু এক্সচেঞ্জ করতে হচ্ছে, তাহলে আবার পোর নিউট্রিশন হবে 19-এ, তারপরে হচ্ছে ওইটা হবে। ভাই একটু পড়ে দেখেন ভাইয়া। ও আচ্ছা, অবসেশন মানে তো হচ্ছে যে এক্সেসিভ কিছু একটা, তাই না? কিছু একটা, জি জি আওয়ার ভাইয়া। অবসেশন উইথ হাইজিন, হাইজিন মানে ক্লিনলিনেস, এটা ট্রু, ঠিক আছে। জি জি অবসেশন মানে তো আর পুর না, তাই না? জি জি। আচ্ছা, অবসেশন মানে তো পুর না, ঠিক আছে, হ্যাঁ রাইট, ঠিক মানে বলছেন। ওইখানে দেখছে সামারি আনহেলদি ডায়েট ভাইয়া, যেটা আনহেলদি ডায়েট, হয়, তাহলে এখানে হবে ওই পুওর যে, নিউট্রিশন। হুম, হ্যাঁ, রাইট রাইট, ওই যে গতকালকেও আমরা ক্লাসে বলতেছিলাম, আহ, যে একটু চেঞ্জ করে রাইট, দিচ্ছে। গতকালকে ক্লাসে আমরা বলতেছিলাম যে সামারিতে অনেক সময় হচ্ছে যে একই সেন্টেন্সের আনসার গুলো আগে পড়া হয়, ঠিক আছে। এখানে এই যে এই খেলাটা যে ওরা কোনো খেলে একটা দিচ্ছে, ঠিক আছে। বলে দেয়। ভাইয়া দেখেন পুওর এইখানে দেখে বলছে আমার মনে এক্স, হয়েছিল এটা হাইজিন হবে, কিন্তু পরের অর্থটা কোনোভাবেই মিলানো যাচ্ছে না, পরে আমি ভাবলাম এটা এক্সচেঞ্জ হয়ে গেছে। না না, হ্যাঁ এক্সচেঞ্জ হয়েছে, রাইট। এখানে দেখেন কি বলছে, আওয়ার অবসেশন, অবসেশন মানে হচ্ছে মানে এক্সেসিভ কিছু একটা, এক্সট্রা, হ্যাঁ। অবসেশন মানে কোন একটা জিনিস নিয়ে খুব বেশি বেশি করলে ওটা হচ্ছে যে অবসেশন হয়। তাহলে বেশির সাথে কি বলছে? এক্সেসিভ, অ্যাক্সেস। তাহলে অ্যাক্সেসের সাথে হচ্ছে হাইজিন মিলতেছে, আর এখানে বলছে পুর,
তো পুর দিয়ে যদি বলি তাহলে আমরা কি পাচ্ছি, পুরের মধ্যে কি আছে, ওভার ইউজ অ্যান্টিবায়োটিক, আনহেলদি এন্ড লো ফাইবার ডায়েটস। লো মানে হচ্ছে পুর, ঠিক আছে? তাহলে লো ফাইবার ডায়েটস তার মানে হচ্ছে যে এই নিউট্রিশন ভাই। পুয়ার হ্যাঁ, এটা নিউট্রিশন। হচ্ছে নিউট্রিশন হচ্ছে, আর এখানে হচ্ছে ক্লিনলিনেস হচ্ছে, রাইট? তার মানে হচ্ছে যে আনসারটা ওরা চেঞ্জ করছে, মানে সেন্টেন্স এক এক প্যাটার্নে দেওয়া আছে, এক সিরিয়ালে, ওরা হচ্ছে ভাইয়া এখানে প্রশ্নের 20 মধ্যে নাম্বারে আবার কিন্তু ঘুরায় দিছে। ক্লিনলিনেস হবে না ভাইয়া, 20 নাম্বারে কিন্তু এক্সাজারেশন ভাইয়া, মানে অতিরঞ্জন এক্সারসাইজ। ভাইয়া, এই যে এক্সেসিভ ফোকাস অন বা অন্য হুম। কিছু একটা হইলে হইবে, কিন্তু ক্লিনলিনেস হচ্ছে না ভাইয়া। কারণ যদি আমরা বেশি ক্লিনলিনেস এর দিকে অনেক বেশি ফোকাসই হই, তাহলে তো আমাদের ব্যাকটেরিয়ার ব্যালেন্সটা ঠিক হারাচ্ছে না। এক্সেসিভ ফোকাস অন আহ, এক্সাজারেশন, আমরা অতিরঞ্জিত কিছু আপনার একটা দিকে যাওয়ার জন্য। না, 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 এটা এটা হবে না, কারণ এক্সেসিভ মানেই তো হচ্ছে যে অবসেশন, এক্সেসিভ ফোকাস মানেই তো অবসেশন। আপনি দেখেন এক্সেসিভ ফোকাসের আবার একেবারে, এক্সেসিভ ফোকাসের একেবারে হচ্ছে সিনোনিমটাই তো হচ্ছে যে অবসেশন, আচ্ছা, তাই না? না, আচ্ছা, কিন্তু না, মানে আপনি, এক্সেসিভ ফোকাস অন, যদি এক্সেসিভলি আমরা হাইজিনের ব্যাপারে ফোকাস করি, তাইলে তো ভাইয়া ব্যালেন্স ঠিকই থাকার কথা না? না, 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 এটা এটাই হচ্ছে বলি, প্যাসেজ টু এটা এবং ওই থ্রিতে একটা নিজের লজিক বলতে কাজে চাইছে আর লাগানোর কি। কোনো সুযোগ নাই, আপনার প্যাসেজে যা লেখা থাকবে ওইটাই মাইনে নিতে হবে আর কি, কিছু করার নাই। আপনি দেখেন না, অর্থটা পড়েন। আবার এইখানে দেখেন, আপনি অবসেশন উইথ হাইজিন এগুলো বাদ দেন, ঠিক আছে? আবার অবসেশন উইথ হাইজিন আর দ্য ব্যাকটেরিয়াল ব্যালেন্স, এখানে তো বলছে হাইজিন ডিসরাপ্টিং দ্য ব্যাকটেরিয়াল ব্যালেন্স, অবসেশন উইথ হাইজিন ডিসরাপ্টিং দ্য ব্যাকটেরিয়াল ব্যালেন্স, এখানে তো বলে দিচ্ছে, দেখেন। ভাই এখানে ওই অবসেশন উইথ হাইজিনের পাশাপাশি আরো কিছু বলছে, ওই ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, দেওয়ার আনহেলদি লো ফাইবার ডায়েটস, সবকিছুই তো, এগুলো বলছে। সবকিছুই। হ্যাঁ, ভাইয়া এটা হাইজিনই হবে, ও- মানে ক্লিনলিনেসই হবে, কারণ অবসেশন উইথ হাইজিন, হাইজিনের প্রতি হুম, অবসেশন আছে, তার মানে হ্যাঁ। এক্সেসিভ। হুম, ঠিকই আছে ভাইয়া হুম, এটা। হ্যাঁ, এক্সেসিভ দেখছেন ফোকাস অন কেমন প্যাচ ক্লিনলিনেস লাগাই এন্ড দিছে। অবসেশন। সেটাই, আমি নিজেও প্যাচে পড়ে গেছিলাম যে আগেরটা পরে দিছে, পরেরটা আগে দিছে। ওকে। হ্যাঁ, আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিদের একটু, ফারজানা আপু কি আছেন সুস্থ? জি ভাই, আলহামদুলিল্লাহ। এত মাঝখানে আর মনোযোগ কি কি একটু দেওয়া যায় ভাইয়া? ছিলাম না, মানে একটা কাজ ছিল, এক মাঝখানে আবার একটু বের হয়ে গেছিলাম ভাই ক্লাস থেকে, ও, একটুখানি আচ্ছা, করতে পারি। আচ্ছা, আচ্ছা, আবার ধরতে পারছেন এখন যে জি আমরা ভাই, এটা সলভ ধরতে করতেছি? পারছি, হ্যাঁ। এই ফিলিং আচ্ছা, দ্য ব্ল্যাঙ্কস এর আচ্ছা, দুইটা ধরতে পারছি। আচ্ছা, ফাইন ভাই। হুম, জি ভাই মোটামুটি বুঝছি। হ্যাঁ, কিন্তু আচ্ছা, একা একা করতে গেলে মনে হয় না ধরতে পারবো। হ্যাঁ, একা একা করতে গেলে ধরতে হচ্ছে, ভাই পারবো এটা তো ভাইয়া, খুবই কিন্তু অনেক স্ট্রেসফুল সময় ভাইয়া। লাগে, হ্যাঁ, আজকে কোন দিকে ফেসবুকে একটা সময়টা পোস্ট চলে যায়। করছিলাম ভাইয়া, হুম, মানে কি এক পোস্ট ছেলে করছে? সে নিজে আর কি প্রিপারেশন নিছে। এটা পড়ে আমি হ্যাঁ, খুব হতাশ হয়েছি। ছেলেটা বলতেছে যে তার আর্টের উপরে পাওয়ার মতো করে সে প্রিপারেশন নিছে, এত ভালো, কিন্তু হুম, হুম, সে হলে গিয়ে পুরা গুলাই ফেলছে, তার স্ট্রেস শুরু হয়েছে, প্যানিক অ্যাটাক, হাত পা কাঁপতেছে, সে টাইম দেখতে পাচ্ছে না চোখে। তো রিডিং এর টাইম সে যখন বলছে 40 মিনিট আছে, সে ভাবছে 40 মিনিট শেষ হয়ে গেছে। তো তারপরে সে আর কোনো অ্যান্সারই খুঁজে পায় নাই আর কি, এই একটা সিচুয়েশন তার গেল। হ্যাঁ, হ্যাঁ, তো এটা এই হয়তো, এরকম। মানে আমার আমার এক্সাম হলে যেটা গেছে বলছে না, সেটা হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে প্যাথেটিক। ওই ভদ্রলোক হয়তো অফকোর্স বাসা থেকে এটাই জায়গা আসছে, তাই না, যে অ্যান্সার শিটে তুলতে হবে রিডিং এ, কিন্তু সে পুরা রিডিং এ একটা অ্যান্সারও সে খাতায় তোলে নেই, 1 ঘন্টা শেষ। তো এরকম অনেক কিছুই হয়। হ্যাঁ, তো এই জন্যই মানে একটু সাহস রাখতে হবে, যে আইএলটিএস এক্সাম এটা কি কিছু হলো, আপনি যদি আইএলটিএস এক্সামে যদি একও পান, কি হবে? তাতে জাস্ট 25,000 টাকা ধরেন যে, মানে টাকাই তো, ঠিক আছে? ভাই এটা তো না ভাইয়া ঠিক না ভাইয়া এটা সামহাউ। আমি গত 10-15 দিন ধরে নিজেকে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু কেন জানি বুঝতে পারতেছি না, কোনো লাভ নিজেকে নাই ভাইয়া নিজে সান্ত্বনা কনসোল করে। দিচ্ছি। আমি হ্যাঁ, ভাইয়া ওই যে 28 তারিখে, মানে গতকালকে যে পরীক্ষাটা দিয়ে আসলাম, ওখানে 20 মার্কসের একটা ভাইবাও ছিল। আমি ভাইয়া হুম, দুনিয়ার কত জায়গায় ভাইবা দিচ্ছি, চাকরি করি, তারপরেও ভাইয়া হুম, হার্টবিট বেড়ে গেছে ভাইবা দিতে গিয়ে। এটা যতই হুম। বুঝে ভাইয়া হয় না, আসলে খারাপ লাগে। না, সেটা সেটা আসলে হয় না। আচ্ছা, ঠিক আছে, যাই সামনে যে আরো বেশ কিছু প্রশ্ন বাকি আছে। তো তার এটা সলভ গেল, এখনো পর্যন্ত কিন্তু এই ভদ্রলোকদের এখনো পাই নাই। ইট ইজ পসিবল দ্যাট ইউজিং, এটা এখনো পাইনি, মনে হয় সামনেই পাবো।
সব শেষ। এখান থেকে মনে পাইতে পারি। আচ্ছা, the most recent research actually turns accepted norms upside down. For example, there are studies indicated that excessive use of household detergent and antibiotical products, acha, both the antibiotical products actually destroy the microbes that normally keep the more dangerous germs at bay. আচ্ছা, এখানে কিন্তু আনসারটা বলে দিছে। আনসারটা কি বলছে? অ্যান্টিবায়োটিক্যাল প্রোডাক্টস অ্যাকচুয়ালি ডিস্ট্রয় দ্য মাইক্রোবস দ্যাট নর্মালি কিপ দ্য মোর ডেঞ্জারাস জার্মস অ্যাট বে। ওকে, আর প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে, যদি পড়েন, ইট ইজ পসিবল, এটা সম্ভাবনা আছে যে ইউজিং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস ইন দ্য হোম ফেল টু হ্যাভ দ্য ডিজায়ার ইফেক্ট। আচ্ছা, তাহলে ডিজায়ার ইফেক্ট যেটা, সেটা পেতে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টটা হচ্ছে ব্যর্থ হয়। আচ্ছা, এখানে কি ব্যর্থ কি হচ্ছে? একটু শুরু থেকে আসলে মনে পাবো। একটু এখান থেকে পড়তে হবে। Are disrupting the bacterial balance and may be responsible for soaring rates of allergies, immune problems such as inflammatory bowel disease. মানে কিছু কিছু ডিজিজ হচ্ছে। The most recent research actually turns accepted norms upside down. For example, there are studies indicate that excessive use, আচ্ছা, এই জিনিসটা যদি এক্সেসিভ ইউজ করা হয় তাহলে এটা অ্যাকচুয়ালি destroy the microbes that normally keep the more dangerous germs at bay. আচ্ছা, তার মানে কি বলতেছে যে আসলে ডেঞ্জারাস যে জার্ম গুলো আছে এগুলাকে যে মাইক্রোবস গুলা প্রোটেক্ট করে রাখতেছিল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস কি করতেছে, তাকেই হত্যা করে ফেলতেছে। তাহলে এইটা কি ডিজায়ার্ড রেজাল্ট হইলো নাকি ফেল টু ডিজায়ার্ড রেজাল্ট হইলো? কোনটা? ফেল জি করলো ভাই, না? ফেল হইলো। জি জি ফেল জি করলো না? আচ্ছা, জি ভাই। আশরাফ ভাইকে বুঝছেন? ভাই দেখতেছি আর কি, বোঝার চেষ্টা করতেছি। না, বুঝতে পারছেন? আমরা তো অলরেডি অ্যান্সার করে দিছি। এখানে বলছে ইন হোম ফেল টু হ্যাভ দ্য ডিজায়ার্ড এফেক্ট, আর আমাদের প্রশ্নে বলছে হলো এটা ভাই ফেরত। তাহলে ইয়েস হবে। ইয়েস হবে। দেখি আশরাফ ভাই একটু বুঝুক। হ্যাঁ, বলেন। ফেরাতে বলছে আপনার 22 নো হবে। বা আমাদের পেরাতে বলছে দেয়ার আর স্টাডিজ ইন্ডিকেটেড দ্যাট দ্য এক্সেসিভ ইউজ অফ হাউসহোল্ড ডিটারজেন্ট অ্যান্ড antibacterial products actually destroys the microbes and normally keep more হ্যাঁ, পড়েন পড়েন। that normally keep the more dangerous germ at bay. Other studies show that না, keeping আর পড়া লাগবে না, আর পড়া লাগবে না, আর পড়া ওটা লাগবে তৃতীয় না। কোশ্চেনের। আচ্ছা, এখানে যেটা বোঝার চেষ্টা, the most recent research actually turn accepted norms upside down. For example, there are studies indicated that the excessive use of household detergent and bacterial products actually destroy the microbes that normally keep our more dangerous. মানে এটা ডিস্ট্রয় করার ফলে আমাদেরকে জন্য জামগুলো ডেঞ্জার জাম হয়ে যাচ্ছে নাকি এটা? না, এই অর্থটা একটু ভালো করে বোঝেন। এক্সেসিভ ইউজ অফ হাউসহোল্ড মানে মাত্রাতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারের ফলে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস অ্যাকচুয়ালি ডিস্ট্রয়, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টটা ধ্বংস হয়ে যাচ্ছে মাইক্রোবসের, যা কিনা নর্মালি কিপ দ্য মোর ডেঞ্জার্স জার্ম অ্যাট বে, যেটা নর্মালি কি করতেছে, অধিক পরিমাণে জার্ম, বাবা বিপজ্জনক জার্মটা বাড়ায় দিচ্ছে। না, হয় নাই, আপনার অর্থ করা হয় নাই। অর্থটা হচ্ছে এরকম হবে, সেটা হচ্ছে যে এই পপি আপু, এই আপনারা জাস্ট একটু একটু কয়েকটা মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ, ওকে ভাই, এক মিনিট। আমি একটু বলতেছি, আমি একটু বলতেছি আপু। আচ্ছা, এখান থেকে দেখেন যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস, আশরাফ ভাই খেয়াল করেন, আপনার অর্থ করাটা একটু খেয়াল করেন।
অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস অ্যাকচুয়ালি ডিস্ট্রয় মাইক্রোবস, এইটুকু পর্যন্ত শেষ। হ্যাঁ, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টটা মাইক্রোবকে ডিস্ট্রয় করে। দ্যাট নর্মালি, এই মাইক্রোব গুলা নর্মালি কি করে, কিপ দ্য মোর ডেঞ্জারাস জার্মস, যেগুলো আসলে ভয়াবহ জীবাণু, জার্মস জীবাণু, মাইক্রোব কিন্তু জীবাণু না, দ্যাট কিপ যেটা রাখে, হ্যাঁ, ডেঞ্জারাস জার্ম অধিক ক্ষতিকারক যে জীবাণু অ্যাট বে, তাদেরকে দূরে সরায় রাখে। তাহলে যে সমস্ত ডেঞ্জারাস জার্মকে হচ্ছে মাইক্রোব গুলা দূরে সরায় রাখে, তাদেরকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টটা ধ্বংস করে দেয়। বুঝতে পারছেন আশরাফ ভাই? জি তাহলে হচ্ছে কি তার মানে হচ্ছে যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টের ডিজায়ার্ড রেজাল্টটা গেইন করতে পারতেছে না। ক্লিয়ার? বুঝছেন জি আশরাফ ভাই, বুঝছেন? জি হ্যাঁ, তার মানে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে আপনার ডিপ রিডিংটা ঠিকঠাক আর একটু ঠিকঠাক করতে হবে। ওকে, আচ্ছা, আবু সাইদ ভাই চলে আসছেন না বের হয়ে গেছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই 1-2 মিনিট একটু থাকেন, আপনার সিনিয়র মানে বের হয়ে যাব কি? না 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 না, বের হন না, ওকে একটু দেখেন, ওকে এগুলো তো আপনাদেরও 1-2 দিন পরে হচ্ছে যে ফেস করতে হবে, ওকে জাস্ট ওকে একটু দেখেন। ওকে ওকে, সো এর পরেরটা যদি আসে, 22 নাম্বার, ইট ইজ গুড আইডিয়া টু ইনশিওর দ্যাট children come into contact with as few bacteria as possible. It is good idea, এটা খুব ভালো আইডিয়া, টু ইনশিওর করা যে that children come into contact with as few bacteria as possible, চিলড্রেনদেরকে খুব কম ব্যাকটেরিয়ার সাথে সংস্পর্শে আসা উচিত, এটা হচ্ছে মেইন কথা। কিন্তু এখানে যদি দেখি, আদার স্টাডিজ শো দ্যাট কিপিং a dog as a pet gives children early exposure to a diverse range of bacteria which may help protect them against allergies later. আচ্ছা, তার মানে হচ্ছে যে চিলড্রেনদেরকে ব্যাকটেরিয়া থেকে দূরে সরানোর কোনো দরকার নেই, তার মানে এটা নো। আচ্ছা, তারপরে যদি বলি, ইয়াংস বুক কন্টেন্স মোর কেস স্টাডিজ দেন আননেসেসারি, ইয়াং বুকে হচ্ছে যে অনেক বেশি কেস স্টাডি আছে প্রয়োজনের থেকেও বেশি। আমরা যদি পড়ি, the readers of young book must be prepared for a decidedly unglamorous world. আচ্ছা, among the less appealing case studies is one about a fungus that is wiping out interpopulation of frogs, and that can be halted by microbial ব্যাকটেরিয়াম। আচ্ছা, এখানে দেখেন ইয়াং বুক নিয়ে বলছে, ইয়াং বুকের কেসের কথা বলছে, কিন্তু এই কেসগুলা কি বেশি না কম, এই রিলেটেড কিছু বলছে? দেখেন তো খুব ভালো করে, না বলে নেই। বেশি কম কিছু বলে নেই, তার মানে এটা হচ্ছে নট গিভেন। ওকে, এখানে কথা ছিল মোর কেস, মানে যতটুকু দরকার তার থেকে বেশি দিবে, কিন্তু বেশিও দেয় না, কমও দেয় না, কিছুই দেয় না, সো ইটস নট গিভেন। তারপরে 24 নম্বরটা যদি যাই, দ্য কেস স্টাডি অ্যাবাউট ব্যাকটেরিয়া দ্যাট প্রিভেন্ট স্কুইড ফ্রম বিং অ্যাটাকড মে হ্যাভ লিমিটেড অ্যাপিল, এটা তো মনে হয় ট্রু, তাই না? বলছে না যে লেস অ্যাপিলিং বলছিল না? হ্যালো ঝুমা আপু কই? জি ভাইয়া, জি আছি আমি। হ্যাঁ, আহ, নিয়াদ ভাই, কি আপনি মনে হয় একটু বাইরে ছিলেন? বাইরে জি ছিলেন ভাই এই, একটু বাইরে ছিলাম। হ্যাঁ এই তো, বাইরে থাকলে হ্যাঁ, হবে না লেজ ভাই। লেজ আপেলিং বলছিল। লেস অ্যাপেলিং একটা বলছিল এখানে, এই 24 নাম্বারের, হ্যাঁ ওয়েট, কিন্তু 24 অর্থটা নাম্বার, ভাই আরেকবার একটু বলে দেন তো। ওয়েট আমি একটু বলি কিভাবে একটু সহজে বুঝবেন। এই 24 নাম্বারের মেইন ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হচ্ছে মে হ্যাভ লিমিটেড অ্যাপিল, এটা হচ্ছে ইনফরমেশন, বাকিগুলা কিন্তু সাবজেক্ট বা কিওয়ার্ড। তো আপনার মে হ্যাভ লিমিটেড অ্যাপিল এটা হচ্ছে ইনফরমেশন, সো ইনফরমেশন ম্যাচ করছে। ইনফরমেশন বলছে না এখানে লেস অ্যাপিলিং কেস স্টাডি, আর ওইখানে বলছে কি কেস স্টাডিটা হচ্ছে যে লিমিটেড অ্যাপিলিং, কেস স্টাডি লিমিটেড অ্যাপিল, মিলছে না? মিলছে। কিন্তু So ভাইয়া that's why, অর্থ যদি ঠিকঠাক না হইলো, ওই যে আগের মতো চেঞ্জ হয়ে গেল, তাহলে কেমনে ভাইয়া বুঝবো? এখানে ইনফরমেশনটা মিলতে হবে মূলত নাকি? হ্যাঁ ইনফরমেশনটা মিললেই ইয়েস। ইনফরমেশনের উপরে নির্ভর করে তো আমার ইয়েস নো হচ্ছে আর কি মূলত। হ্যাঁ, ইনফরমেশনের উপর ভিত্তি করে ইয়েস নো হচ্ছে, আর কিওয়ার্ড যদি না থাকে অথবা ইনফরমেশন যদি না থাকে তখন এটা নট গিভেন হবে। না কিওয়ার্ড থাকলো কিন্তু ইনফরমেশন মিললো না।
তখন নো হবে। বা তাহলে ভাইয়া এটা ইনফরমেশন, ইয়েস হইলো। হ্যাঁ ইয়েস হলো। আচ্ছা তারপর একটা দেখি, আমি একটু আপনাদেরকে মানে এক্সাম সলিউশন স্টাইলে পড়াইতেছি, ঠিক আছে, মানে স্পুন ফিডিং আর করাচ্ছি না। সো এই জন্য হচ্ছে যে একটু টাফও লাগতে পারে, মানে কেউ যদি ফুল কনসেন্ট্রেশন না দেন। efforts to control dengue fever have been surprisingly successful. হুম। আচ্ছা এরপর যদি দেখেন, another is about whiskey carry luminescent bacteria that protect against procedure. আচ্ছা ফিভারটা পাইতে হবে, however if you can overcome your distaste for some of the investigation, the reason for Yang's enthusiasm become clear. The microbial world is a place of wonder. Zoom up একটু মিউট করেন। The microbial world is a place of wonder already in an attempt to stop mosquitoes spreading dengue fever. Acha, already in an attempt to stop mosquitoes spreading dengue fever, a disease ato mosquitoes are being loaded with a bacterium to block the disease. Mosquitoes are being loaded with a bacterium to block the ডিজিজ। আচ্ছা তাহলে কি এটা সাকসেসফুল হইলো নাকি ফেলিওর হইলো? ভাই এখানে তো অ্যাটেম্প্ট বলছে। বলক না ডিজিজ, বলো ডিজিজটাকে বলক করতেছে, মূলত বন্ধ ভালো করে করে দিচ্ছে। দেখেন, ভালো করে প্রশ্নটা দেখেন। এফোর্টস, একটা এফোর্ট দিছে, কেউ এফোর্ট দিছে টু কন্ট্রোল ডেঙ্গু ফিভার, ডেঙ্গু ফিভারকে কন্ট্রোল করার জন্য কেউ এফোর্ট দিছে, হ্যাভ বিন সারপ্রাইজিংলি সাকসেসফুল, যেটা সাকসেসফুল হইছে, ঠিক আছে। কিন্তু আচ্ছা ভাই সারপ্রাইজিংলি হয়েছে এরকম কিছু তো বলে নাই। হ্যাঁ সেটাই আমি দেখতেছিলাম, যে এইখানে দেখেন এই যে মসকিউটোস স্প্রেডিং ডেঙ্গু ফিভার আর ডিজিজ দ্যাট, আচ্ছা মসকিউটোস আর বিং লোডেড, মসকিউটোসটা কি থাকে, লোডেড থাকে, মানে মসকিউটোর ভিতরে অনেক থাকে, কি থাকে, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থাকে, টু ব্লক দ্য ডিজিজ, ডিজিজটা ব্লক করার জন্য অনেক ধরনের কি থাকে, ব্যাকটেরিয়া থাকে। আচ্ছা কিন্তু এইখানে সাকসেসফুল বা ফেইলার এরকম কিছু অ্যাকচুয়ালি বলতেছে, আমার কাছে মনে হচ্ছে না বলছে। এটা সাকসেসফুলের কথা কিছু বলা হচ্ছে না। না সাকসেসফুল কথা বলা হচ্ছে না, তার মানে ইনফরমেশনটা নাই, ইনফরমেশনটা না থাকে মানে নট গিভেন। Not good. Microbes that reduce the risk of infection have already been put inside the walls of some hospital ward. আচ্ছা তার মানে হচ্ছে সোজা কথা বললে যেগুলা মানে ভালো, হ্যাঁ, রিস্ক অফ ইনফেকশন কমাতে পারে সেগুলোর হসপিটালের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। আমরা একটু দেখি এটার কি অবস্থা। আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাই, আরেকটা জিনিস একটু দেখাই। আচ্ছা এখানে একটু দেখেন, in the future our ability to manipulate microbes means we could construct buildings with useful microbes built into their walls to figure off infection. Just imagine a neonatal hospital ward coated in a specially mixed cocktail of microbes so that babies get best start in life. আচ্ছা এটা কি ট্রু মনে হচ্ছে না এখানে ফলস মনে? ফিউচারের কথা ভাইয়া ফলস বলছে, হবে আর এটা। এখানে বলছে অলরেডি বিন পুট। ইন ফিউচার বলছে Yes. এখানে, আর এখানে পাস্ট। হ্যাঁ সেটাই। হ্যাঁ এখানে বলছে অলরেডি বিন পুট, জাস্ট টেন্সের ডিফারেন্সিয়েশনটা ছিল। এখানে বলছে যে অলরেডি হচ্ছে মাইক্রোবসটা রাখা হয়েছে, আর এখানে বলছে যে না ফিউচারে রাখা হবে, সো অলরেডি রাখা হয় নাই, তো দ্যাটস ওয়াই নো এটা হচ্ছে হবে নো, না? নো হবে, রাইট। আরেকটা জিনিস একটু দেখাই, এখানে হচ্ছে একটা মানে একটু বাজে জিনিস একটু দেখাই। দেখেন এই 21 নাম্বারটা কি ছিল, 21 নাম্বারটা ছিল হচ্ছে ইয়েস, তাই না? 21 নাম্বারটা ইয়েস ছিল, এটা নো ছিল, এটা নট গিভেন ছিল, তাই তো? আবার তারপরে ইয়েস, তারপর নো। তারপরে ইয়েস নট গিভেন,
তাহলে ও দেখেন আচ্ছা নট গিভেন কয়টা হয়েছে, নট গিভেন হয়েছে দেখেন ইয়েস কয়টা হয়েছে, ইয়েস হয়েছে 21 আর 24, দুইটা ইয়েস হয়েছে। এবার দেখেন নো কয়টা নট গিভেন কয়টা হয়েছে, 23 নাম্বারটা আর 25 নাম্বারটা। নো কয়টা হয়েছে, নো অলরেডি একটা হয়েছে। সো অনেক ক্ষেত্রে হচ্ছে এরকম সিকোয়েন্স মেনটেন করে যে 6টা যদি প্রশ্ন হয় তাহলে দুইটা দুইটা করে হয়, ঠিক আছে। আর 3টা যদি প্রশ্ন থাকে তাহলে এই ক্ষেত্রে অবশ্যই একটা ইয়েস হবে, একটা নো হবে, একটা নট গিভেন হবে। ওকে, সো মাঝে মাঝে এরকম ভাই সিকোয়েন্স ওই মেনটেন তিনটার করে। ক্ষেত্রে ওটা আমিও শুনছি, ওটা মানে সব সময় হয়, কিন্তু এই 5-6টার ক্ষেত্রে মনে হয় একটু ডিফারেন্স হয় মাঝের মধ্যে। পাঁচ তিনটার ছয়টা ক্ষেত্রে ক্ষেত্রে একটু, একদম শিওরলি। 3টা ক্ষেত্রে শিওরলি, বাট পাঁচ হ্যাঁ ছয়টার হ্যাঁ, ক্ষেত্রে, 5-6টার ক্ষেত্রে কখনো একটু বেশি কম ডিফারেন্স হয়, হয়। একটু হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট হয়। কিন্তু ডিফারেন্টটা আর তার থেকে সিমিলারিটিসটাই বেশি থাকে। লাইক 6টা যদি হয় তাহলে ওই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দুইটা দুইটা করে হয় আর কি, হ্যাঁ দুইটা দুইটা করে হয়। আচ্ছা, সো আমরা প্যাসেজ টু আরেকটা সলভ করলাম। সো থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে হচ্ছে যে আমাদের একটা ব্যাচের ক্লাস আর কি, যারা হচ্ছে খুব দ্রুত আপনাদের মতো আইএলটিএস শিখবে আর কি তাদের। সো কারো কোনো একেবারেই বেসিক কোশ্চেন থাকলে 1-2 মিনিটে আনসার করার মতো কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। না ভাই আপাতত নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের ছুটি। আশরাফ ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ, নিহাদ আল্লাহ ভাই হাফিজ। আল্লাহ হাফেজ, ঝুমা আপু টাটা, ফাইম ভাই দেখা আসসালামু হবে আলাইকুম নেক্সট ভাই। ক্লাস। ওকে, ওকে নিহাদ ভাই আপনার ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, দেখি কালকে ইয়ে করছিলাম হয়নি, আজকে আবার দিয়ে দেবো।